ফের একবার নজর রাখবো বাংলার খবরে, কেননা চাকুরি হারারা এবার বিক্ষোভে সামিল হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তারা বিক্ষোভে সামিল হয়েছে। সকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে পাশ না পাওয়ায় এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা। পাশ ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা। একই সঙ্গে অশিক্ষক কর্মীদেরও একাংশ তারা রয়েছেন আজকের এই বিক্ষোভে। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে সেখানেই বাদে বচসা এবং চাকুরি হারাদের দাবি যে 26,000 চাকুরি গেছে, কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা যায়নি, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন? এই নিয়ে প্রশ্ন উঠছে, যদিও সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শুনুন। বিচার হলো, যোগ্যরা তাদের সুবিচার পেল না, সুপ্রিম কোর্টেও বিচার হলো না। আপনার ব্যর্থতার জন্য, শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য, আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আজ যোগ্যরা রাস্তায়। তার সুবিচার পাওয়ার জন্য, সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য, না হলে আজকেই শেষ। আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না। এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে, বিদ্রোহী আন্দোলন। যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ হয়েছিল, তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে। এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে, আন্দোলন নয়। আন্দোলনে আগুন জ্বলবে, সব জায়গায় আগুন জ্বলবে। তখন আপনার নাম? আমার নাম সুব্রত শাস্ত্রী। কোথা থেকে এসেছেন? আমি তমলুক থেকে এসেছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজকে যোগ্যরাও রাস্তায় সামিল হয়েছে। তারা যথাযোগ্য তাদের থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজকে চাকুরি থেকে বাতিল, এই নিয়ে তারা অভিযোগ তুলেছেন এবং সেই সঙ্গে একাধিক প্রশ্ন তারা তুলছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে এই বিভাজন? যদিও এই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? একেবারেই শতাব্দী, আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন 2016 এসএসসির যে পুরো সম্পূর্ণ প্যানেল সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কিন্তু হাইকোর্ট থেকে তার বাতিল করা হয়েছিল এবং রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টও কিন্তু সেই একই রায় বহাল রেখে কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল করে দেয় এবং তার পরবর্তীতেই দেখা যায় যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 25,752 জনের চাকরি চলে যায়। শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও রয়েছেন সেখানে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি জানান যে যাদের চাকরি চলে গিয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই এবং আমি এবং আমার সরকার তাদের সঙ্গে রয়েছি এবং পরবর্তীকালে কিভাবে তাদেরকে চাকরি দেওয়া যাবে বা কি কাজ করলে সঠিক সিদ্ধান্ত হবে, সেই জন্য তিনি 7ই এপ্রিল অর্থাৎ আজকে সোমবার দিনে একটি নেতাজি ইন্ডোরে ডিপ্রাইভ টিচার অর্থাৎ যারা চাকরি হারা হয়েছেন তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। যদিও সেই বৈঠকে যখন যোগ দিতে যাই নবান্ন সূত্রে যখন জানানো হয়েছিল, বেশ কিছু টিচার এসে অভিযোগ করে যে তাদের কিন্তু যে টোকেন দেওয়া হচ্ছে অর্থাৎ এই নেতাজি ইন্ডোরে ঢোকার জন্য একটি করে পাস দেওয়া হয়েছে, সেই পাস নবান্ন সূত্রে কোনো একটি টিচার সংগঠনের মধ্য দিয়ে এসেছে। সেখানে তারা যেটা দাবি করছেন যে যারা যোগ্য প্রার্থী অর্থাৎ কমিশনের ওয়েবসাইটে যেই মার্কশিট দেওয়া হয়েছিল সেই মার্কশিট তারা প্রিন্ট করে রেখেছিলেন এবং সেই সূত্র ধরেই তারা যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছেন এবং সেই মর্মে একটি করে আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে কিন্তু নেতাজি ইন্ডোরে প্রবেশ করছেন। পাশাপাশি বেশ কিছু সংখ্যক অর্থাৎ প্রায় 5 থেকে 6,000 এর মতো সংখ্যা তারা কিন্তু কোনো ধরনের ওই পাস পায়নি এবং তারা নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখান যে কেন মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার জন্য বিভাজন করা হলো, তাহলে এই বিভাজনটা করলো কে? এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। যখন মুখ্যমন্ত্রী সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে আবার এই টোকেন দেওয়া, পাস দেওয়া, এই প্রসেসটা কোথা থেকে হলো এবং কারা করলো তা যেমন একদিকে স্পষ্ট নয়। পাশাপাশি যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যদি তার আগে সদিচ্ছা দেখিয়ে তিনি যেই লিস্ট চাওয়া হয়েছিল অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে লিস্ট চাওয়া হয়েছিল সেই লিস্ট যদি প্রোভাইড করতো সুপ্রিম কোর্টের কাছে, তাহলে তো তখনই থেকে যেত। এই মিটিং এর কি প্রয়োজন রয়েছে এই দিকে যখন প্রশ্ন উঠেছে এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে মেদিনীপুরের যে কালেক্টরেট অফিস, সেখানে কিন্তু যারা কর্মহারা হয়েছিলেন, চাকরি হারা হয়েছিলেন, তারা দাবি তুলেছিলেন যে যেই হাতে আমরা অঙ্ক শিখিয়েছি ক্লাসে সেই হাতে কিন্তু আমরা বোমা তৈরি করতে পারি। তাই মুখ্যমন্ত্রীকে আগামী দিনে ভেবে নিতে হবে যে আমাদের অবিলম্বে যে কাজের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু পরিবার পরিজনদেরকে নিয়ে রাস্তায় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো। এদিনও আমরা দেখলাম যে নবান্ন সূত্রে যেই ডকুমেন্টস দেওয়া হয়েছিল অর্থাৎ যেই স্পেশাল পাসের ব্যবস্থা করা হয়েছিল, সেই পাস নিয়েও কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং উত্তেজনার সৃষ্টি হয় নেতাজি ইন্ডোরের সামনে। শতাব্দী, এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে? যারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, যারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পাস পায়নি, সেক্ষেত্রে কি রয়েছে এখনের ছবি?
এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ফাঁকে একটা বিক্ষোভের দল রয়েছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে পুলিশ তাদেরকে কিন্তু কোণঠাসা করে একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু নেতাজি ইন্ডোরের মধ্যে প্রবেশ করে গেছেন এবং যারা ওখানে উপস্থিত হয়েছিলেন, যে সমস্ত শিক্ষকেরা অর্থাৎ যাদের কর্ম চলে গেছে, তাদের সঙ্গে কিন্তু বৈঠক শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। সেক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি ডাকলেন যারা 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 চাকরি গেছে তাদের সঙ্গে বৈঠক করার, তাই সেই জায়গা থেকে এই যে পাস না দেওয়া, যোগ্য অযোগ্য কিভাবেই বা বাছাই করলো, কিভাবে পাস দিল, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এখন কি বক্তব্য রয়েছে সে বিষয়ে এখনো তিনি কিন্তু কোনো স্পষ্ট করেননি। যদিও এই বিষয়টা যারা ঢুকছিলেন সেখানে কিন্তু উঠেছে এবং প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে কিভাবে এই পাস আসলো এবং এই পাস কে দিল এবং কেই বা নির্ধারণ করলো যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, বা কাদেরকে ডেকে পাস দেওয়া হলো, কোথার থেকে পাস দেওয়া হলো। বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, যদিও সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কর্ণপাত করেননি বা কোনো সদুত্তর দেননি তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকারের কেউই। পাশাপাশি মুখ্যমন্ত্রী এখন ওই বিষয়ে কোনো আলোকপাত করেননি, শুধুমাত্র তার বৈঠকের প্রাথমিক প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করেছে। আগামীতে আমরা দেখতে পাবো যে তিনি এই বিষয়ে কি বলেন। একেবারে শান্তনু, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে এই যে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যারা যোগ্যরা রয়েছে তারাই সেই ক্ষেত্রে তাদের সঙ্গে বৈঠক করা হবে, কিন্তু আদতে এই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক যেখানে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে পারা যায়নি, সেখানে কিভাবে বা আজকে পাস বিভাজন করা হচ্ছে এই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখনই শিক্ষক বিদ্রোহের ডাক দিচ্ছে একাংশ শিক্ষকরা যারা যোগ্য রয়েছেন, যারা আজকে রাস্তায় পায়ে পা মেলাচ্ছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। তবে দেখা যাক আজকের এই বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী আদতে কর্ণপাত করে কিনা কিংবা কি জবাব দেয়, সেদিকে এবার তাকিয়ে রয়েছে এই বিক্ষোভকারী চাকুরিহারা শিক্ষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।